আসসালামু আলাইকুম। সিক্রেট টিপস সহ হোটেলের চাইতে পারফেক্ট দারুণ মজার গরুর পায়া রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। খুব সহজভাবে স্ট্রং নামি দামি মশলা ছাড়া সহজভাবে আজকের এই গরুর পায়ার রেসিপি রান্না করে সিক্রেট টিপস সহ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা বলতে বলতে আমরা রেসিপিতে এসেছি। আগে থেকে গরুর এই পায়াগুলি আমি ফুটন্ত গরম পানির মধ্যে ১ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এতে করে এর মধ্যে যে অতিরিক্ত ব্লাড ছিল সেগুলো বের হয়ে এসেছে। ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আরেকটি ভারী তলাযুক্ত ছড়ানো হাঁড়ি নিবেন। এরপরে রান্নার প্রসেসিংটা আপনাদের সুবিধা হবে। এরপরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাথে জিরা গুঁড়া, পেঁয়াজ ব্লেন্ড করা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা। এবার আস্ত কিছু মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে গোলমরিচ, এলাচ, দারচিনি রয়েছে, সাথে তেজপাতা, লবঙ্গ দিয়ে দিলাম, পান্তান পাতা, লবণ, সাথে দিয়েছি আরও টমেটো। এবার চুলায় সরাসরি বসিয়ে দিয়ে আমি এমনভাবে পানি দেব যাতে করে সমস্ত গরুর পায়া পানির মধ্যে ডুবে থাকে। এরপর ঢাকা দিয়ে আমি রান্না করব ৩৫ থেকে ৪০ মিনিট। ৩৫ থেকে ৪০ মিনিট পরে ফিরে এসে আমাদের গরুর পায়াটা একটু চেক করে দেখলাম। এখন এই গরুর পায়াগুলো একটু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়া হয়ে গেলে এই অবস্থায় দমে দিয়ে ১ থেকে ১.৫ ঘন্টা পর্যন্ত রান্না হোক। তো চুলার উপর থাক। চুলাটা আমি ছোট বা মোটামুটি লো আঁচের চাইতে জালটা একটু বাড়িয়ে দিয়েছি। আর মাঝে মাঝে চেক করেছি। এর মধ্যে একটি বাটিতে এই তেঁতুল ভিজিয়ে কিছু সময় রেখে তারপর মারটা বের করে নিয়েছি। এইবার হোটেলের সিক্রেটটা আপনাদের সাথে শেয়ার করছি। মারের মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ বেসন। এটাই হচ্ছে হোটেলের সিক্রেট সেই টিপসটা। বেসনটা দিলে গরুর পায়ার ঝোলটা একটু ঘন হয়, খেতে ভালো লাগে, আঁটালো হয়, পাতলা হয় না। তো এইবার এই যে আমরা তেঁতুলের মার বেসনের ঘোলাটা একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে এরই মধ্যে আমাদের মোটামুটি গরুর পায়াটা রান্না হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, কতটা সেদ্ধ হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। খুব বেশি গরম ছিল, হাতে ধরতে পারছিলাম না। হাত দিয়ে ধরলে গরুর পায়াগুলো খুলে খুলে আসছিল। এবার আগে থেকে তেঁতুলের মার আর বেসনের যে মিশ্রণ রেখেছি সেটা দিয়ে দিলাম, সাথে ভাজা জিরা গুঁড়া ছিল সেটা, আর গরম মশলাটা দিয়ে আরও ৫ থেকে ১০ মিনিট এই অবস্থায় রান্না করব। রান্না করা হয়ে গেলে এইবার আমাদের ফোড়ন দেওয়ার পালা। আলহামদুলিল্লাহ, এই রেসিপি ফলো করে, টিপস ফলো করে যদি বাসায় গরুর পায়া রান্না করেন, যেমন মশলার পরিমাণ কম লাগবে তেমন খুব সহজে রান্না করতে পারবেন। একবার রান্না করলে সারা জীবন এর স্বাদ মনে থাকবে। এইবার আমরা ফোড়নের জন্য প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল, সাথে রসুন হালকা পাতলা ব্রাউন কালার আসার পরে পেঁয়াজটাও দিয়ে ব্রাউন কালার করে এইবার সরাসরি তেল, রসুন আর পেঁয়াজের ফোড়নটা দিয়ে দিচ্ছি পায়ার মধ্যে। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে দিয়ে দিচ্ছি সেই তেলের ফোড়নটা দিয়ে এবার ৪ থেকে ৫ মিনিট শুধুমাত্র রান্না করব। এর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের অসম্ভব মজার গরুর পায়া বা নেহারি রান্না অলমোস্ট ডান। ডালের মধ্যে টকের কম্বিনেশন আঙুল চেটেপুটে খেতে বাধ্য, এতটাই মজার। আলহামদুলিল্লাহ, এই তো এরই মধ্যে এইবার আপনাদের সাথে আমাদের গরুর পায়াটা সার্ভ করে শেয়ার করছি। এইভাবে সহজভাবে রান্না করে গরম ভাত, নান রুটি অথবা গরম গরম পরোটার সাথে খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। এমন দারুণ দারুণ রেসিপি চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো আগামী বা নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।